আপনি কিন্তু স্যার অনেকদিন থেকে বলছেন যে আরেকটু ধৈর্য ধরেন। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আসলে সিন্ডিকেটটা দেখতে কেমন? ভারত কিছু বলেছে স্যার, বাণিজ্যিক বিষয়ে কোনো সমস্যা অলরেডি কিন্তু পোর্টের ওখানে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বলেছেন যে আমরা কিছু দেব না, এক্সপোর্ট করব না। না সেটা তারা বলছে, কূটনৈতিক লেনদেন করছে না সেটা কূটনীতিতে দেখবে ওনারা, কিন্তু ওগুলো রাজনৈতিক বক্তব্য দেবে না। কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আছে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে এক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে? বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ী তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো তবে। ভারতে আমরা চাল উৎপন্ন হয়, যখন এক্সেস থাকে পেঁয়াজ উৎপন্ন হয়, সেটা তো কোথায় বিক্রি করবে? ফেলে দেবে নাকি? ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে যে না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি, এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে চাই। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো। সো এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আপনি কিন্তু স্যার অনেকদিন থেকে বলছেন যে আরেকটু ধৈর্য ধরেন, মানে আর কতদিন? না ধৈর্য, দেখুন এটা তো একটু কমপ্লেক্স ফ্যাক্টর। আমি যেটা বলছি, আমরা ইনশিওর করছি জিনিসপত্র আসুক। অ্যান্ড সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক রকম ইস্যু আছে, বহু লোক ইনভলভ, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে। সেগুলো অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম, তা গুদামে রয়ে গেল, তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা, সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে। আসলে সিন্ডিকেটটা দেখতে কেমন? আমরা আসলে বারবারই শুনতেছি সিন্ডিকেট, কিন্তু কোনো কাজই হচ্ছে। দেখতে কেমন আসলে? আপনি উপদেষ্টা হিসেবে কেমন দেখতেছেন সিন্ডিকেট? না এটা একটু প্রবলেম হচ্ছে, সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে বাইরে, এটা আপনারা। আর আপনার সিন্ডিকেটটা এক বাক্যে আমি বলবো, সিন্ডিকেট ধরানোর পথে সিন্ডিকেটের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স, সিন্ডিকেটের কতগুলো। প্রথম হলো সিন্ডিকেট যারা সাপ্লাই আনে বা করে, তারা ধরো ওরা কন্ট্রোল করতে চেষ্টা করে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটর দেয়। এই কন্ট্রোলটা এক ধরনের সিন্ডিকেট সবাই। আবার যারা নিয়ে আসে ধরেন হোলসেলার, তারা আবার একটা প্রেশার ক্রিয়েট করে। আর সবচেয়ে বড় জিনিস হলো সাপ্লাই চেনে কিন্তু অনেক লোক ইনভলভ থাকে। ধরুন আপনার এই ভেজিটেবল মার্কেট আছে, ধরেন কৃষ্ণনগর একটা আছে, বা ধরেন আপনার মহস্তানঘর থেকে একটা জিনিস আসবে, আস্তে আস্তে বহুগুলো হ্যান্ড হয়ে আসে। বগুড়া যখন যায়, ট্রাক ড্রাইভারের কাছ থেকে কিছু দিতে হয়, আরেকটু আসে। তো কিছু কিছু মিডলম্যানের দরকার আছে, সার্ভিস দেয়, লোড করবে আনলোড করবে। কিন্তু আর কিছু কিছু আছে যারা এক্সট্রাঅর্ডিনারি, ওরা সিম্পলি চাঁদাবাজ, ওরা কিচ্ছু করে না, কোনো সার্ভিস দেয় না। সেইটাই হলো একটা সিন্ডিকেটের চেনের মধ্যে। এবং সব ধরনের সিন্ডিকেট একমাত্র খালি হারতেছি কেন? সিন্ডিকেটটা করতে হলে তো বিভিন্ন সিন্ডিকেট এক জায়গায় না। আপনি এখানে সিন্ডিকেট ভাবছেন যে কোথায় বসে আছে সে কন্ট্রোল করে। সিন্ডিকেটের চাঁদাবাজির সিন্ডিকেট আছে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, বাজারে ঢুকতে হলে রাজনৈতিক। আমি সব রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। এটা মানে চাঁদাবাজি করবে সবাই মিলেমিশে আর কি। হ্যাঁ থাকবে। খেজুর এসি হচ্ছে, খেজুর চলে আসবে, সেটাই তো আমার জন্য একটু চিন্তার ব্যাপার। সব কিছু 0 ট্যাক্স করে দিয়েছে।